ওয়েলকাম টু সাজেক। আমরা এখন পাহাড়ের উপরে উঠতেছি। হ্যাঁ, লাঠি নেবেন না? না, আমরা খোয়াছড়া ট্রেকিং করব। কত করে? আমি কি করব? হলুদ। সো ফাইনালি আমরা যাচ্ছি সাজেক ভ্রমণে, টোটাল 3টা বাইক নিয়ে। রাজশাহী থেকে আমি একাই যাচ্ছি। আগামীকাল সকালে ইনশাল্লাহ রওনা হব। 2জন যাওয়ার কথা ছিল, বাট পারিবারিক কারণে একজন যেতে পারবে না। রাজশাহী থেকে সরাসরি ঢাকার উদ্দেশ্যে রওনা হব। ঢাকায় 2জন ফ্রেন্ড আছে, তাদের সঙ্গে মিট করব, দেন 3জন মিলে চলে যাব সাজেকের উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমার সাজেক ভ্রমণের পূর্বের প্রস্তুতি। স্পেশালি সাজেক ভ্রমণের জন্য আমি এই ভেগার এই হেলমেটটা নিয়েছি এবার, যদিও আমার একটা হেলমেট আছে। হেলমেটটা নিয়েছি কারণ কিছুদিন আগে আমি এই যে DJI Osmo Action 3 যে অ্যাকশন ক্যামেরা রয়েছে, সেটআপের জন্য এই হেলমেটটা আসলে নিয়েছি। বাইক ট্যুরের জন্য সবচেয়ে যেটা এসেনশিয়াল প্রয়োজনীয় জিনিস সেটা হলো পায়ের গার্ড এবং হাতের গার্ড। 1 সেকেন্ডের হ্যান্ড গ্লাভসগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির। মোটো কেয়ারের একটা উইন্ড ব্রেকার নিয়ে হচ্ছে, ব্যাগ বাঁধার জন্য বাঞ্জি কর্ড, অকটেন বুস্টার। পাহাড়ি এলাকায় হুটহাট বৃষ্টি শুরু হয়ে যায়, তো এটা নিয়েছি। এটা হচ্ছে ব্যাগের আসলে কাভার, ওয়াটারপ্রুফ। থাই ব্যাগটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে প্রয়োজনীয় অ্যাক্সেসরিজগুলো, যেমন মোবাইল বা মোবাইল চার্জার, NID কার্ড, ড্রাইভিং লাইসেন্স এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো এই থাই ব্যাগে নিলে ওই বড় ব্যাগগুলো আসলে প্রয়োজন হয় না। তো সকাল সকাল বের হয়ে পড়লাম। যদিও আমি উঠেছি ভোর 4টায়, তো তখন নামাজ কালাম পড়ে আসলে আমি বের হতে চাচ্ছিলাম, বাট বাসার সবাই বলছিল যে আসলে একটু পরিষ্কার হওয়ার পর, সকাল হওয়ার পরে বের হতে। তো বের হতে হতে এখন অলমোস্ট 6টা বেজে গেছে। তো এখনই রওনা দিব। পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়েছি, যদিও বের হওয়ার সময় একটু খারাপ লাগছিল, যেহেতু অনেক দূরে যাচ্ছি। আর শুরুতে সবাই রাজি ছিল না যে আমি বাইক নিয়ে আসলে এত দূর ট্যুরে যাচ্ছি। পরবর্তীতে আসলে সবাইকে একটু বুঝিয়ে ম্যানেজ করেছি। তো যাই হোক, চলুন যাওয়া যাক, যেতে যেতে কথা হবে। বিসমিল্লাহ। তো আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যাত্রা শুরু করছি রাজশাহী থেকে, গন্তব্য ঢাকা, আর তারপর বাংলাদেশের এক প্রাকৃতিক স্বর্গ সাজেক ভ্যালি। গ্রামের রাস্তা দিয়ে চলেছি, একটু পরে রাজশাহীর শহরের রাস্তায় প্রবেশ করব। রাস্তার দুই পাশে সবুজ ধানক্ষেত। সকালবেলার আবহাওয়া একটা অন্যরকম স্নিগ্ধতা থাকে, সূর্যের আলো ছড়িয়ে পড়েছে আর হালকা ঠান্ডা আর বাইকের গতির সাথে মিশে যাচ্ছে। রাজশাহী থেকে ঢাকা আপনারা জানেন প্রায় 240 কিলোমিটার, আর এই যাত্রায় আমি বেশ কয়েকটি জায়গায় থামবো, বাইকের তেলের ট্যাঙ্ক ভরবো আর কিছু সুন্দর দৃশ্য উপভোগ করব। এটা বেশ লম্বা জার্নি হলেও আসলে বাইকের ওপর যখন থাকি সব ক্লান্তি দূরে চলে যায়। তো এখন বাইকে ফুয়েল নিব। তো ফুয়েল নেওয়ার আগে অকটেন বুস্টারটা দিয়ে দেবো। অকটেনটাকে বুস্ট করে লং জার্নির জন্য বেশ কয়েকটা অকটেন বুস্টার নিয়েছি। অকটেন বুস্টারটা দীর্ঘ মাইলেজের জন্য আসলে ভালো কাজ করে। এখন আছি নাটোর হজরতপুর। তো এখানে ছোট্ট একটা যাত্রা বিরতি। হেলমেট পরে আসলে চুলের অবস্থা খুব খারাপ, যেহেতু সকালে সেভাবে নাস্তা করে বের হয়নি। 10-15 মিনিটের একটা যাত্রা বিরতি, সকালের নাস্তাটা এখানেই করব। যদিও 1 ঘন্টা বাইক রাইড করেছি অলমোস্ট। আমার এখানে সকালের নাস্তায় কি হবে? নাস্তা হবে পরোটা আর খিচুড়ি। সো একটা লং রাইডের পর ফাইনালি চলে আসছি যমুনা বহুমুখী সেতু বা বঙ্গবন্ধু সেতু। সামনে সেতু পশ্চিম টোল প্লাজা। তো টোল দেওয়ার পরে সেতু পার হব ইনশাল্লাহ। তো এখন যমুনা সেতু পার হচ্ছি। আপনারা জানেন এই যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটা সেতু। বাইক নিয়ে সেতু পার হওয়ার একটা অন্যরকম অনুভূতি। নিচ দিয়ে দুপাশ দিয়ে যমুনা নদী প্রবাহিত, এক অপরূপ সৌন্দর্য। কিন্তু আসল সৌন্দর্য শুরু হবে আসলে ঢাকায় পৌঁছানোর পর, কারণ পরবর্তী গন্তব্য ঢাকা থেকে সাজেক। পাহাড়ের সৌন্দর্য, মেঘের রাজ্য, এক কথায় অসাধারণ।